সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী শহর আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনে কিছু উগ্রপন্থীদের হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বিদেশে কোনো দেশের কূটনৈতিক স্থাপনায় হামলা হলে তার নিন্দায় সেদেশে সরব হয় স্বাভাবিক। তবে গত ৫ আগস্ট ঢাকায় ভারতীয় হাই কমিশনের নিজস্ব স্থাপনা ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার অগ্নিসংযোগ ও লুটপাটের প্রায় ৪ মাস হতে চললেও এ ঘটনায় কোনো পদক্ষেপ গ্রহণ দূরে থাক, সামান্য নিন্দা জানিয়ে একটি বাক্য খরচ করেনি ইউনূস সরকার। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, নিজেদের স্থাপনায় হামলার নিন্দা আর অন্য দেশের স্থাপনা ধ্বংস করে ফেললেও তা নিয়ে নীরব থাকা এই দ্বিচারিতা বাংলাদেশের বর্তমান সরকারকে আন্তর্জাতিকভাবে কাঠগড়ায় দাঁড় করাবে। যদিও সোমবার হামলার ঘটনায় ভারতের বিদেশ মন্ত্রক নিন্দা জানিয়ে কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা জোরদারে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে, কিন্তু সোমবার রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আগরতলায় ঘটে যাওয়া ঘটনায় ভারতকে হুমকি দিয়ে বিক্ষোভ প্রদর্শনের একাধিক কর্মসূচির খবর পাওয়া গেছে। লক্ষ্য করা গেছে যে এসব কর্মসূচি পালনকারীদের অনেকেই ৫ আগস্ট আইজিসিসি হামলায় জড়িত বলে স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়ে ঢাকার ভারতীয় হাই কমিশন অভিমুখে কর্মসূচি ঘোষণার হুমকি দিয়েছে। তবে এ ধরনের পাল্টাপাল্টি কর্মসূচি বাংলাদেশ ভারত সম্পর্কে আরও বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশ্লেষক বিডি এশিয়াকে বলেছেন, বর্তমান সরকার যদি উগ্রপন্থীদের আরও উস্কে দিতে চায় তবে বাংলাদেশের সার্বিক স্থিতিশীলতা আরও হুমকিতে পড়বে। সরকারের উচিত এখনই এর হ্রাস টেনে ধরা, নয়তো উগ্রপন্থীরা আরও বেপরোয়া হয়ে উঠবে এবং চূড়ান্তভাবে বৈদেশিক শক্তির হস্তক্ষেপ আগামী দিনে প্রকট হয়ে উঠবে। তখন আফগানিস্তান বা ইরাকের মতো পরিণতি হবে বাংলাদেশের।